নেপালের বিভিন্ন ট্রেকিং রুট বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে এখন এক বড় আকর্ষণ, তবে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া দুর্গম পাহাড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও সফল ট্রেকিং নিশ্চিত করতে বিষয়ে মাথায় রাখুন। রুট সম্পর্কে ধারণা, কোথায় যাচ্ছেন এবং সেই পথের সর্বোচ্চ উচ্চতা কত সে সম্পর্কে স্বচ্ছ ধারণা নিন। ইউটিউব ভিডিও দেখে বা অভিজ্ঞদের সাথে কথা বলে আগেভাগেই মানসিক প্রস্তুতি নিন। শারীরিক ও মানসিক সক্ষমতা, প্রতিদিন ৫ থেকে ৭ ঘন্টা হাঁটার অভ্যাস করুন। ট্রেকিংয়ে যাওয়ার অন্তত ১ মাস আগে থেকে পিঠে ৫ থেকে ১০ কেজি ওজন নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা বা দীর্ঘক্ষণ হাঁটার মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ান। প্রতিকূল পরিবেশের জন্য মানসিক দৃঢ়তাও প্রয়োজন। উচ্চতা ও অক্সিজেন, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। আমাদের দেশের সাজেক ৪৫৮ মিটার আর এভারেস্ট বেস ক্যাম্প ৫৩৬৪ মিটারের মধ্যে পার্থক্য বিশাল। শরীর মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিন এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রয়োজনীয় সরঞ্জাম, মানসম্মত ট্রেকিং বুট, থার্মাল কাপড়, রেইনকোট এবং স্লিপিং ব্যাগ সাথে রাখুন। সস্তা বা ত্রুটিপূর্ণ সরঞ্জাম বিপদের কারণ হতে পারে। পারমিট ও কাগজপত্র, নেপালের প্রতিটি রুটের জন্য আলাদা পারমিট লাগে। একা গেলে আগেই তা সংগ্রহ করুন আর গ্রুপের সাথে গেলে তাদের মাধ্যমে নিশ্চিত করে নিন। গাইড ও পোর্টার, নিরাপত্তার খাতিরে গাইড নেওয়া বুদ্ধিমানের কাজ। ব্যাগ বহনের জন্য পোর্টার নিলে আপনার হাঁটা সহজ হবে। অনেক রুটে গাইড নেওয়া এখন বাধ্যতামূলক। আবহাওয়া ও বীমা, পাহাড়ের আবহাওয়া দ্রুত বদলায়, তাই নিয়মিত পূর্বাভাস দেখুন। জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার রেস্কিউ সুবিধা সম্বলিত ট্র্যাভেল ইন্স্যুরেন্স অবশ্যই করে নিন। খাবার ও পানীয়, ডিহাইড্রেশন এড়াতে দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। সহজপাচ্য ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করুন। নিরাপত্তা সবার আগে, গন্তব্যে পৌঁছানোর চেয়ে নিরাপদে ফিরে আসা বেশি জরুরি। শরীর খুব বেশি খারাপ লাগলে জেদ না করে নিচে নেমে আসার সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, ট্রেকিং শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং ধৈর্য ও প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার একটি পরীক্ষা। সঠিক প্রস্তুতি আপনার ভ্রমণকে আনন্দদায়ক করবে।